জি। কোরআন শরীফের 5টা জায়গায় আমি দেখলাম যে জান্নাতের হুরের কথা বলা আছে, কোন জায়গায় বলা আছে রমণী, কোন জায়গায় বলা আছে জান্নাতের হুর। এইটা আমাকে একটু ক্লিয়ার করে বলবেন যে দেখি এই জিনিসটি কি। জি দর্শক, ধন্যবাদ। স্যার, আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন পবিত্র কোরআনে হুর সম্পর্কে বলা হয়েছে, তো উনি হুর সম্পর্কে, হুর বলতে কি বোঝানো হয়েছে উনি বিস্তারিত জানতে চেয়েছেন। হুরুন ঈন কামসালিল লুলিল মাকনুন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম সূরা রহমানে আসছে। তো এটা দ্বারা হুর মানে হচ্ছে সঙ্গী বা এই নারী সঙ্গী, অর্থাৎ জান্নাতে যারা প্রবেশ করবে তাদের জন্য আল্লাহ তাআলা সঙ্গীর ব্যবস্থা করে দিবেন। তাদের কি বলে এটাকে জীবন সঙ্গী হিসেবে সেখানে তাদের মনোরঞ্জন, তাদের সাথে নিজের জীবনযাপন করার জন্য এরকম আল্লাহ তাআলা হুরদের সাথে জান্নাতীদের বিয়ে দিয়ে দিবেন। এই জন্য এটা তাদের জন্য হুরের ব্যবস্থা থাকবে। তো পার্থিব জীবনে যেরকম মানুষের নারী পুরুষের যে সম্পর্ক, নারী পুরুষের প্রতি একে অপরের আকর্ষণ, তো এই যে এই আকর্ষণের কারণে মানুষ যে তাদের ঘর সংসার এবং এই যে প্রেম ভালোবাসা নিয়ে জীবন ধারণ করে, তো ফলে মানুষের প্রত্যাশা থাকে যে জান্নাতেও তারা যাতে এরকম পায়। সেজন্যই আল্লাহ তাআলা এই জান্নাতে জান্নাতীদের জন্য হুরের ব্যবস্থা করে রাখবেন। স্যার, এক্ষেত্রে মানে দুনিয়াতে মনে করেন কারো যদি স্বামী স্ত্রী থাকে, মনে করেন স্বামী তার স্ত্রীকে পাবে কিনা বা স্ত্রী তার স্বামীকে পাবে কিনা? হ্যাঁ, যদি দুনিয়াতে স্বামী স্ত্রী দুজনেই জান্নাতি হয় তাহলে তারা সেখানে ওই জান্নাতে ওই স্ত্রীকেই পাবে এবং স্বামী তার স্ত্রীকেও পাবে, স্ত্রী তার স্বামীকেও পাবে। এবং পৃথিবীতে তো পরস্পরের মধ্যে হয়তো একটু মনোমালিন্য, দূরত্ব এগুলো থাকে, ওখানে আর এইগুলো থাকবে না। ওয়ানাযানা মা ফি কুলুবিহিম মিন গিল্লিন, আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যারা যাবে তাদের প্রত্যেকের অন্তর থেকে যাবতীয় হিংসা বিদ্বেষ আল্লাহ তাআলা তুলে নেবেন। তো ফলে সেখানে ওই হুর থাকার কারণে হাজব্যান্ডের প্রতি ওয়াইফের ওই ধরনের কোনো সতীনের যে মানে হিংসা বিদ্বেষ এই ধরনের মেন্টালিটি থাকবে না, বরং সেটাকে সে এনজয় করবে। কারণ পারস্পরিক তখন সেখানে পরস্পরের সাথে যে হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা এগুলো থাকবে না হৃদয়ে। এটা আল্লাহ তাআলা বের করে নেবেন জান্নাতীদের।